দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর এইভাবে করে দিলে লোভনীয় লাগবে। নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু এই গরমে আমাদের হালকা ফুলকা একটু খাওয়া উচিত। তাই ভাবছি চিড়ে দিয়ে আজকে আমি তেল ছাড়া একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করবো। ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর খুব হেলদি ব্রেকফাস্ট তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার ভিডিওগুলো কীরকম লাগে কমেন্ট করে জানিও। তোমাদের এই একটা কমেন্টের জন্য কিন্তু আমরা অনেক উৎসাহ পাই নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। আমি তেল ছাড়া এই ব্রেকফাস্টটা কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি 250 গ্রাম চিড়ে নিয়েছি। চিড়েটা তোমরা এর বেশি বা কমও নিয়ে নিতে পারো। এবার চিড়েটা আমি ধুয়ে নেব। পরিষ্কার জল দিয়ে চিড়েটা 3-4 বার ধুয়ে নেব। দেখো চিড়ের মধ্যে কিন্তু অনেকটাই নোংরা, জলটা একদম ঘোলাটে। 3-4 বার ধুয়ে নিলে চিড়েটা একদম পরিষ্কার হয়ে যাবে। চিড়েটা 4 বার ধুয়ে এনেছি, দেখো চিড়েটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এবার চিড়েটার মধ্যে আমি এতটাই জল রাখবো। এবার এই চিড়েটা এইভাবে আমি 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তাহলে চিড়েটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। এখন এখানে 2টো কাঁচা আলু নিয়েছি। এরপর আমি একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে কাঁচা আলুটা আমি একটু গ্রেট করে নেব। কাঁচা আলুটা গ্রেট করে আমি একদম জলের মধ্যে দিয়ে দিলাম, নাহলে আলুর মধ্যে একটা কষ থাকে, আর আলুটা এমনি থাকলে কিন্তু আলুটা কালো হয়ে যায়। আর এইভাবে জলের মধ্যে কাটলে একটুও কিন্তু আলুটা কালো হবে না। বন্ধুরা আলুটা গ্রেট করে নিয়েছি, আর দেখো একদম মিহি গ্রেট করে নিয়েছি। আর আলুটা দেখো জলের মধ্যে দেওয়াতে জলটা কতটা সাদা হয়েছে। এবার আলুটা আমি 2-3 বার ধুয়ে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি 2 কাপের মতো জল দেবো, খুব বেশি কিন্তু জল দিতে হবে না। এখানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়েছি, মানে লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে। এর সাথে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। লবণ ও গোলমরিচের গুঁড়ো জলের সাথে ভালো করে আমি মিশিয়ে নিলাম। লবণ ও গোলমরিচের গুঁড়ো ভালো করে মেশানো হয়ে গেছে। যে আলুটা কুচিয়ে রেখেছে, এবার এই আলুটা আমি জলের মধ্যে নিয়ে নিলাম। আলুটা জলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে আলুটা 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নেব। আর আলুটা গ্রেট করে না, খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখানে আলুটা 4 মিনিট সেদ্ধ করে নিয়েছি। আর এখানে যে চিড়াটা ভিজিয়ে রেখেছিলাম, দেখো চিড়ার গায়ে কিন্তু সেরকম জল নেই, চিড়াটা একদম নরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি চিড়াটা নিয়ে নিলাম। এখন চিড়ের সাথে যদি জল থাকে, জলটা কিন্তু ছেঁকে এইভাবে দিতে হবে। আমার বাটির নিচে সামান্য জল ছিল, এই জলটা কিন্তু আমি দেব না। এখন আমি গ্যাসের আগুনটা জোরে রাখবো, আস্তে দেবো না, কিন্তু আস্তে দিলে অনেক সময় লাগবে। এবার চিড়ে ও আলুটা নেড়ে চেড়ে মিশিয়ে আমি কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নেব। আর এখন কিন্তু মাঝে সাঝে একটুখানি নেড়ে নেবে, নাহলে নিচে দিয়ে লেগে যেতে পারে। এভাবে নাড়তে নাড়তে চিড়ে ও আলুটা কিন্তু একদম মিশে যাবে। চিড়ে ও আলুটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। বন্ধুরা এখানে দেখো চিড়েটা কিন্তু ছেড়ে দিচ্ছে কড়াইতে, মানে এই জায়গায় হয়ে গিয়েছে। এবার এই চিড়েটা আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছে, এখন একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ গরম গরম কিন্তু হাতে ধরা যাবে না। আর খুব বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে চিড়েটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে। বন্ধুরা এখানে 5 মিনিট চিড়েটা ঠান্ডা করে নিয়েছি। এবার দেখো চিড়েটা এখন একটু নরম আছে, আর একটু ঠান্ডা করলে আর একটু শক্ত হবে, কিন্তু এর বেশি ঠান্ডা করা যাবে না। এবার এর উপর দিয়ে আমি সামান্য একটু ময়দা নিলাম। এখানে 1 চামচের মতো ময়দা নিয়েছে। ময়দাটা চিড়ের উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিলাম। এবার চিড়েটা আমি মেখে নেব। আমরা যেরকম আটা মাখি সেরকম একটা শক্ত ডো তৈরি করে নেব এইভাবে। এখানে একটু গরম আছে, তাই মাখার সময় সাবধানে একটু মাখবেন। এখানে চিড়েটা মেখে নিয়েছি, আর মাখাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আমার হাতে কিন্তু লেগে যাচ্ছে না। যেরকম রুটি মাখি সেরকমই কিন্তু মেখে নিতে হবে, খুব বেশি শক্ত না, আবার খুব বেশি কিন্তু নরমও করিনি। এবার হাতে আমি এইটুকু চিড়ে নিয়ে নিলাম, মানে এরকম গোল করে নেব প্রথমে। এইভাবে চিড়েটা আমি গোল করে নিলাম। এবার একটা আঙ্গুল ঢুকিয়ে মাঝখানটা ফাঁকা করে দিলাম। আঙুল দিয়ে মাঝখানটা ফাঁকা করে চারিপাশটা একটুখানি গোল করে দিলাম। এইভাবে সব কয়টা প্রথমে করে নিচ্ছি। আর আমি এরকম ডিজাইন করছি, তোমরা ইচ্ছে করলে তোমাদের ইচ্ছে মতো ডিজাইনগুলো করে নিতে পারো। ডিজাইনটা করলে কিন্তু খুব ভালো লাগে দেখতে। আর অনেক বাচ্চারা স্কুলে টিফিন দিলে টিফিন খেতে চায় না, এইভাবে করে দেবেন, আমি কথা দিচ্ছি বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খেয়ে নেবে।
বাড়ির ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। কথা বলতে বলতে আরেকটা আমি তৈরি করে নিয়েছি। এইভাবে আমি সব কয়টা প্রথমে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমার সব কয়টা চিড়ার গোলা তৈরি করা হয়ে গিয়েছে। দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর এইভাবে করে দিলে লোভনীয় লাগবে। এখন আমি এরকম একটা থালা নিয়েছি, এই থালার গায়ে আমি অল্প তেল মাখিয়ে নিয়েছি, নাহলে কিন্তু যখন আমি এই চিড়ার গোলাগুলো দেবো থালার থেকে উঠবে না। এবার সব কয়টা চিড়ার গোলা এই থালার মধ্যে আমি নিয়ে নিলাম। এখানে বাকি চিড়ার গোলাগুলো এরকম একটার উপরে একটা আমি দিয়ে দিলাম। একটা কড়াই বসিয়ে কড়াইতে জল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখানে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডে এরকমভাবে বসাতে হবে যাতে স্ট্যান্ডের উপরে জল না উঠে যায়। এবার এই থালাটা আমি স্ট্যান্ডের উপরে দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে চাপা ঢাকা দেবো যাতে ভিতরের বাষ্পটা বাইরে বেরিয়ে না আসে। ঢাকনির মতো একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম, নাহলে কিন্তু ভেতরের বাষ্পটা বাইরে চলে আসবে। এবার মিডিয়াম টু লোয়ে আমি 5 থেকে 6 মিনিট এইভাবেই রেখে দেবো। বন্ধুরা, 6 মিনিট পর ফিরে এসেছি। এবার ঢাকনিটা আমি তুলে নিলাম। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর থালাটা কিন্তু খুব গরম, তাই হাত দিয়ে ধরতে যাবেন না। এরকম একটা সাঁড়াশি দিয়ে আমি থালাটা নামিয়ে নিলাম। বন্ধুরা, নামিয়ে আমি 5 মিনিট ঠান্ডা করে নিয়েছি। এটা নামিয়ে সাথে সাথে গরমটা কিন্তু তুলতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। এবার একটা একটা করে আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। এই ব্রেকফাস্টটি কিন্তু খুব হেলদি হয়। এইভাবে করে আপনারা স্কুলে বা অফিসের টিফিনে করে দিতে পারেন। আর অনেক বাচ্চা দেখা যায় স্কুলের টিফিনে করে দিলে তারা টিফিনটা বাড়িতে আবার ফেরত নিয়ে আসে। আমি কথা দিচ্ছি তারা কিন্তু টিফিনটা পুরো ফাঁকা করে তারপর বাড়ি আসবে। দিন করলে আপনি কিন্তু প্রতিদিন করবেন। এটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিলাম। এবার আমি 1 চামচ সাদা তেল দেবো, খুব বেশি কিন্তু এখানে তেল দেবো না। তোমরা ভাবছো যে আমি বলেছিলাম তেল ছাড়া করবো, তাহলে কেন 1 চামচ তেল দিলাম? একটা শুধু কড়াই চারিপাশে দেওয়ার জন্য দিলাম। এই চিড়েগুলো দিলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যেত, আর লেগে গেলে ভেঙে গেলে একদম দেখতেও ভালো লাগতো না, পরে খেতেও কিন্তু সেরকম ভালো লাগে না। অল্প গরম করে নিয়েছি। এবার আমি 1 চামচ কারি পাতা কুচি করে দিয়েছি, তেলের উপর আমি নিয়ে নিলাম। সাথে আমি 1 চামচ সাদা তেল দিলাম। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিয়েছে শুধু কালারের জন্য, কারণ সাদা সাদা থাকলে ততটা খেতে ভালো লাগতো না, দেখতে ভালো লাগতো না। বাচ্চারা কিন্তু দেখতে ভালো লাগলে সেই জিনিসটা তাড়াতাড়ি খেয়ে নেয়। এবার সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখানে তোমরা ইচ্ছা করলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু স্কিপও করতে পারো। এখন আমি গ্যাসের আগুনটা মিডিয়াম করে দিলাম, খুব বেশি কিন্তু জোরে দেবো না, তাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে। এবার আমি যে এখানে চিড়েগুলো করে রেখেছিলাম এর মধ্যে নিয়ে নিলাম, এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের আগুনটা বন্ধ করে দিলাম, নাহলে কড়াইয়ের নিচে দিয়ে লেগে যেতে পারে। এবার আমি সবকটা একটা থালার মধ্যে তুলে নিলাম। দেখো কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। তোমরা যদি আরেকটু কালার পছন্দ করো তাহলে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিতে পারো, কিন্তু আমার মনে হয় এর থেকে বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দেওয়াই ভালো। বন্ধুরা দেখো, দেখতে কিন্তু দারুণ লাগছে, এটা খেতেও খুব লোভনীয় হয়। এর সাথে আমি একটু টমেটো সস নিয়ে নিলাম, টমেটো সস দিয়ে খেতে দুর্দান্ত লাগবে। তোমাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। দেখো দারুণ হয়েছে। এইভাবে করে দিলে বাচ্চারা খুব পছন্দ করবে। এর সাথে একটু টমেটো সস নিয়ে সকালবেলা ব্রেকফাস্টটা কিন্তু দারুণ হলো। তাহলে কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখতে আসো, ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়।